যেদিন আমাকে সবাই দেখতে আসে আমার শ্বশুর বাড়ি থেকে, সেই দিনে আমি বুঝে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবাই আমার নন্নাসের কথায় উঠে অ্যান্ড বসে। যেদিন আমাকে দেখতে আসে তখন কিন্তু আমার শাশুড়ি আমার নন্নাসের কাছ থেকে জিজ্ঞেস করতেছে, মেয়ে তোর থেকে কেমন লাগছে, মেয়ে সুন্দর তো, মেয়ে চুল লম্বা তো, মেয়ে শুকনা তো। কিন্তু সবাই একটিবারের জন্য আমার স্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করে নাই মেয়ে তোর কেমন লাগছে, পছন্দ হয়েছে, এসব কথা কেউ বলে নাই। যখন আমার নন্নস আমার শাশুড়িকে বলল হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে, তখনই কিন্তু আমার শাশুড়ি সবার সাথে কথা বলে আমাদের বিয়ের ডেটটা ফিক্স করে এন্ড আমাকে একটা আন্টি দিয়ে চলে যায়। তার কিছুদিন পরে কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমি শ্বশুর বাড়িতে আসলাম তখনই দেখতেছি হ্যাঁ আমার কথাটা সত্যি হয়েছে। আমার নন্নসের কথায় উঠে নন্নসের কথায় বসে, মানে আমার শ্বশুর বাড়িতে কি রান্না হবে, কি খাওয়াবে, কি করবে সবকিছু কিন্তু আমার নন্নসে ঠিক করে দিবে। আমার নন্নস যা বলবে ওটাই হবে। তো বিয়ের 1 মাস পরে কিন্তু আমি কনসেপ্ট করি। তো এই খবরটা যখন আমি নিজে জানতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকজন সবার কাছে আমি জানাইছিলাম, কিন্তু সবাই খুশি হয়েছিল, শুধুমাত্র আমার নন্নসই খুশি হয় নাই। কারণ আমার নন্নসের ইচ্ছা যে আমি যে বাচ্চা নিব সেটা কেন ওনাকে বলি নাই, ওনার সাথে কেন আমি সমালোচনা আলোচনা কোনো কিছু করি নাই। তারপর উনি যখন আমাকে এসব কথা বলতেছে তারপর আমি ওনাকে বললাম আমি কেন আপনার থেকে জিজ্ঞেস করব আপনি কি আমার হাজবেন্ড, আমি বাচ্চা নিব নাকি নিব না সেটা শুধুমাত্র আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো ওনাকে যখন আমি এই কথা বললাম তারপর উনি আরো রেগে গেল। উনি আমার শ্বশুর বাড়ির লোকজন সবার কাছে বলল যে আমাকে যেন ঠিকঠাক মতো খেতে না দেয়, শুধুমাত্র বাড়ির ভাত ছাড়া যেন বাইরের অন্যান্য কোনো খাবার যেন আমার বাসায় না আসে, মানে আমি খেতে না পারি, দুধ বলেন ফ্রুট বলেন আরো কতই নাকি। আমার শাশুড়িও দিকে আমার নন্নসের কথাই মানতেছে, আমার জন্য কোনো কিছুই আনতেছে না, এবং কি আমার নন্নস এটাই বললো যে বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো, এমন বাচ্চা কোনো প্রয়োজন নাই। তখনই কিন্তু আমার স্বামী কিছুই বলতো না। তারপর যখন আমার একটু একটু করে শরীর খারাপ হচ্ছে, যেহেতু আমি বাইরের কোনো কিছু খাইতে পারতেছি না, তখন সেটা আমার স্বামী দেখতেছে। তারপর আমার স্বামী কিন্তু পকেটে করে চুরি করে আমার জন্য ফ্রুট আনতো, দুধ আনতো, এবং কি আমাকে চুরি করে করে রুমের মধ্যে খাওয়াইতো। খাওয়ানোর পর কিন্তু এগুলো অনেক দূরে ফেলে আসতো, যেহেতু আমার শ্বশুর বাড়ির পাশে আমার নন্নসের বাড়ি, যেন আমার নন্নস দেখতে না পারে তার ভয়ে। তারপরে এভাবে দেখতে দেখতে কিন্তু আমার ডেলিভারির টাইম চলে আসতো। ওই দিন কিন্তু আমার হঠাৎ করে প্রচন্ড পরিমাণ পেন হচ্ছে। তখন কিন্তু আমার আম্মু এন্ড আমার বড় আপু আমাদের বাসায় আসছে। তো বড় আপু কিন্তু আমার রুমের ভিতরে ছিল, রুমের বাহিরে কিন্তু আমার আম্মু দাঁড়ায় থাকছে, কারণ শুধুমাত্র মাই বুঝে মেয়ের কষ্ট, আর কি বুঝে না। তখন আমার একদম প্রচন্ড পরিমাণ ব্যথা হচ্ছে, আমি একদম সহ্য করতে পারতেছি না। তখন আমি শোয়া থেকে উঠে বলতেছি প্লিজ আমাকে তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাও। এই কথা যখন বললাম তখন কিন্তু আমার নন্নস আমাকে 2 গালে 2টা থাপ্পড় মেরে তারপর কিন্তু আমি আবার খাটের উপরে শুয়ে গেছিলাম। তারপর আমার বড় বোন আর সহ্য করতে না পারে আমার স্বামীর কাছে যায়, আমার স্বামীকে বলে যে আমার বোনকে বাঁচাতে চাইলে অবশ্যই তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। তখন আমি এই প্রথম দেখলাম আমার নন্নসের বিরুদ্ধে যেয়ে আমার স্বামীকে আমার পক্ষে কথা বলতে। তারপর আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর কিন্তু ডাক্তার বলে আর 2-3 ঘন্টা থাকলে কিন্তু মা বাচ্চা দুটাকে বাঁচানো যাইতো না। তারপর সিজার করার পর কিন্তু আমার একটা ছেলে সন্তান হয়। তারপর হসপিটালে সব কাজ শেষ করে যখন শ্বশুর বাড়িতে ঢুকবো তখনই কিন্তু আমার নন্নস বলে তুমি এই বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকতে পারবে না। তখন আমার স্বামী বলে উঠলো কেন ঢুকতে পারবে না? আমার স্বামী বলে তুই আমার সংসারে এসে মাতব্বরি করবি না, তুই তোর সংসারে যেয়ে মাতব্বরি কর। আজকের গল্প এখানে শেষ।